আমাদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছে অনেকেরই পরিণতি খুব করুণ হয়েছে। আগের যে কোনো বারের তুলনায় এখানে আমি বেশি ভোট পাওয়ার সম্ভাবনা আছে। জাতীয় পার্টির লোকরা ক্ষমতা না গেলেও সবসময় ক্ষমতা নিয়ামক শক্তি হিসেবে কাজ করছে, এখনও করছে। এটা ভোট হলে বোঝা যাবে। এখন তো অনেকে অনেক আশা করতে পারে, অনেকে অনেক কিছু বলতে পারে। ভোটের আগে তো আমি কিছু বলতে পারবো না। তবে আমি আমাদের যে সমর্থন সেটাকে আমি মনে করছি যে আগের বারের তুলনায় আরও বেশি মনে হচ্ছে আমার কাছে। আগে যে কোনো সময় আমাদের সমর্থন এখানে ভালো থাকতো, এখন এবারকার আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে আগের যে কোনো বারের তুলনায় এখানে আমি বেশি ভোট পাওয়ার সম্ভাবনা আছে। ওই 1990 সালে এরশাদ সাহেব যখন পদত্যাগ করে চলে গেছিলেন, তারপরে অনেক রথী মহারথী আতি পাতি অনেক ধরনের নেতা সম্মিলিতভাবে এবং এককভাবে এক এক করে মানে জাতীয় বাড়ি ধ্বংস হয়ে গেছে, জাতীয় বাড়িকে ধ্বংস করতে হবে, জাতীয় বাড়ির আর কোনো খবর নাই, শেষ, এরকম অনেকভাবে বলা হয়েছে অনেকবার। তবে 1990 সালের পরে 91-তে যে ইলেকশন হয়েছে সেখানে কিন্তু এরশাদ সাহেব একেবারে জেলখানা থেকে পাঁচটি আসনে জয়ী হয়েছিল। পরের বার 5 বছর পরে আবার যখন ইলেকশন হয়েছে তখন উনি পাঁচটি আসনে রংপুর ছাড়াও অন্য জায়গা থেকে জয়ী হয়েছে। এবং জাতীয় পার্টির লোকরা ক্ষমতা না গেলেও সবসময় ক্ষমতা নিয়ামক শক্তি হিসেবে কাজ করছে, এখনও করছে। কিন্তু এক এক সময় এক একজন আমাদের বলতে গেলে প্রায় আমাদের প্রতিপক্ষ যতগুলি শক্তিশালী দল আছে সবাই আমাদেরকে নিশ্চিহ্ন করার জন্য একটা চেষ্টা চালিয়েছে। সানশাইন আটা ময়দা সুজি, ভালোবাসায় তৈরি। অনেকে ষড়যন্ত্র করেছে, অনেক দলের উপর নির্যাতন আক্রমণ করেছে, অনেকভাবে মামলা করেছে, অনেকে আবার দলকে ভাগ করার চেষ্টা করেছে, অনেকভাবে নির্যাতন করার চেষ্টা করেছে, আমাদেরকে একবারে কী বলবো আনটাচেবল এরকম ধরনের করার চেষ্টা করেছে, আমাদের সঙ্গে মিশতে পারবে না। এটা নতুন নয়, এটা দীর্ঘদিন থেকে আমরা লক্ষ্য করছি। তো আমাদের সুখের বিষয় হলো রংপুরের মানুষ প্রথম বুক দিয়ে আগলে রেখেছে আমাদের দলকে, তাদের নিজস্ব একটা দল হিসাবে এটাকে গ্রহণ করেছে এবং ধারণ করেছে। তার জন্য আমরা পরবর্তীকালে কিন্তু সব জায়গায় আস্তে আস্তে আবার পুনরুত্থান হয়েছে। প্রত্যেকবার আমাদেরকে ধ্বংস করার চেষ্টার পরবর্তীকালে আবার আমাদের পুনরুত্থান হয়েছে। এখন আমরা প্রায় 40 বছর হয়ে গেল বোধহয় দলটি, এবং এখন পর্যন্ত আমরা বাংলাদেশের রাজনীতিতে একটা গুরুত্বপূর্ণ দল হিসেবে এখন পর্যন্ত দায়িত্ব পালন করছি। আর যখনই যেই রাজনৈতিক দলে যখনই হোক এর পরবর্তীতে আমাদের বিষয়টি আসেই, বরং আমাদের সম্পর্কে যারা এরকম কথা বলেছেন একদিন বা বলছেন, অনেক জুলুম করেছেন যারা আমাদের সঙ্গে, সেখানে আমরা যেটা লক্ষ্য করেছি সেটা হলো আল্লাহ জুলুমবাজদের ছাড় দেন তবে ছেড়ে দেন না। এটা আমরা দেখেছি, আমাদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছে অনেকেরই পরিণতি খুব করুণ হয়েছে। এবং এখনও আমি মনে করি যে জুলুমবাজদেরকে আল্লাহ ছাড় দিচ্ছেন হয়তো, কিন্তু হয়তো শেষ পর্যন্ত ছেড়ে দেবেন না।